go through the process. এটা আপফ্রন্ট অত সহজ অ্যান্সার নেই, কারণ ইট অল ডিপেন্ডস যে মানে যে ডিটারেন্টটা কতখানি এবং আর কি পোটেনশিয়ালি আসতে পারে মার্কেটে। ওকে, থ্যাংক ইউ। আমি একটা ছোট জিনিস অ্যাড করি। হ্যাঁ, যেটা বলো। তুমি যেটা বললে সঞ্জীব, সেটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি দুটো যেটা ক্লাসিক্যাল ম্যানেজমেন্টে পড়ানো হয়, একটা হচ্ছে কস্ট বেসড প্রাইসিং হুইচ উই আর ট্রাইং টু গেট টু, আর তুমি বন্ধ করবে, আর তুমি আরেকটা যেটা বললে দ্যাট ইজ কল্ড দ্য ভ্যালু বেসড প্রাইসিং। সেটা তুমি জানো না কাস্টমারের কাছে তোমার প্রোডাক্টটার কতটা ভ্যালু, কারেক্ট, কে কিভাবে নেবে, এবং তোমার টেকনোলজি বদলাবে, সব কিছু বদলাবে, এবং তোমার এরপরে তুমি যখন প্রোডাক্ট নিয়ে পাইলট করবে ইউ উইল গেট এ সেন্স। তুমি তোমার প্যাকেজটা শুরু করলে 100 টাকায়, কখনো 80 টাকায় করতে পারো, 120 টাকায় করতে পারো। সো দ্যাটস ওয়্যার ইউ উইল বি হোভারিং থ্রু ইট। সো ইটস নট লাইক ক্যাস্ট ইন স্টোন, ইউ উইল বি লাইক দিস ইজ হোয়াট ইউ উইল বি স্টিকিং টু অল দ্য টাইম। এবং এখানে আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে রেভিনিউ মডেল অ্যান্ড দ্য ডিরেক্ট কস্ট অফ প্রোডাকশন। সো দিস ইজ এসেনশিয়ালি a cost based pricing. Why cost based pricing? Because expected যে value based pricing if you can figure out সেটা usually higher than cost based pricing, correct? আমার কাছে যদি ভ্যালু থাকে, সো তার মানে এটা অলমোস্ট একটা মিনিমাল জায়গায় তোমায় নিয়ে আসছে যে হ্যাঁ ভাই আমার কস্ট 10 টাকা, আমি বিক্রি করছি 100 টাকায়, তার উপর এখানে আমার 30% গেইন আছে and so on so forth. So that kind of idea helps because that is your baseline. So this is one of those aspects, not the only aspect. স্যার এখানটায় আমার যেটা এটা অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু আমি যদি পেন অ্যান্ড পেপারে এটাকে পুট করে দিই কস্ট বেস প্রাইসিং নিয়ে এগোই, তারপরে যখন ফিউচারে আমি যদি দেখি যে না এইটা দেয়ার আর পিপুল হু ক্যান কম্পিট ফাস্ট, আমার বিজনেস লাইফ সাইকেলটা লেটস সে 2 বছরের মধ্যে দেয়ার উইল বি পিপুল দেয়ার আর ওটাকে কপি করে দিয়ে ওটার প্রাইসটাকে ডাউন করার একটা চেষ্টা করতে পারে। তো কনসিডারিং দ্যাট লাইফ সাইকেল, তখন যদি আমি প্রাইসিং বাড়াই তখন একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে সেই বিজনেসের উপরে, যে একটা সময় সে প্রপোজ করেছিল 100 টাকায়, কেন এখন এসে 200 টাকা বলছে। এখানে কি এর মধ্যে হলো? হ্যাঁ, সেখানে যেটা করা হয়, অভিজিৎ প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। তুমি যদি কারোর সঙ্গে হেড অন চলে যাও তাহলে both are going to drown. Yes. So you have to, so those are the things, এগুলো এর মধ্যে আসবে, বা অভিজিৎ দা তোমাদেরকে এক্সপ্লেন করবেন যে how you that's more like a product management question, not how you get in at the first. আর সেকেন্ডলি হচ্ছে অভিজিৎ, এটা আমার প্রশ্ন তোমাকে, এই যে ডাইরেক্ট কস্ট অফ প্রোডাকশন, এটা খুব সেন্সিটিভ একটা নাম্বার। এটাকে কি কোনোভাবে এক্স ওয়াই দিয়ে বা পার্সেন্টেজ হিসেবে এক্সপ্রেস করা যায় যাতে কিনা দ্য ওয়ার্ল্ড ডাজন্ট হ্যাভ টু নো ইট? সো এটা কি বলতো প্রবীরদা, ইনফ্যাক্ট গত বছর এই কোয়েশ্চেনটা উঠে এসেছিল ফ্রম এ টেকনোলজি স্ট্যান্ড পয়েন্ট। তো তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে তোমাদের কস্টটা নিয়ে আমরা কিছু করছি না রিয়েলি, রাইট? সো এই সেন্সিটিভিটিটা অ্যাটলিস্ট আমাদের কাছে থাকাটা খুব একটা না, কারণ কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্ট কিন্তু তোমার এই মানে পার্সেন্টেজ নাম্বারটা শুনবে না। দে উড রিয়েলি লাইক টু নো হোয়াট ইট ইজ। সো এইখানে কেউ যদি সেন্সিটিভ হও যে না আমি আই এম নট রেডি টু ডাইভালজ দিস ইনফরমেশন, দেন দেয়ার ইজ এ প্রবলেম। সো প্রবীরদা, আমি সরি, আমি তোমাকে একটু কন্ট্রাডিক্ট করলাম এটাতে। না তা না, আমার একটা প্রশ্ন ছিল আর কি, কারণ এটা আমি দেখেছি যে না, absolutely, you know, people are sensitive, but keep in mind যে তুমি যার কাছে প্রেজেন্ট করছো, he is not your competitor, he is somebody who is trying to help you out, right? Whether it is financially, আমাদের ক্ষেত্রে we are trying to help you out with analysis বা mentorship যাই বলো, বাট এই অ্যাসপেক্টটা নিয়ে সেনসিটিভ হলে এটা একটু তার মানে হচ্ছে আমরা অ্যাজ দাদা এবং রেস্ট অফ যাদবপুর আইএস এবং এখানে যারা আছেন, দে আর ইমপ্লিসিটলি সাইনিং অ্যান এনডিএ উইথ ইউ, যারা এটা থাকবেন তোমার প্রেজেন্টেশনে, যে আমরা তোমার এটাকে কোন রকমে ডিসক্লোজ করব না, এবং ইউ নো দ্যাটস লাইক ইউ হ্যাভ টু, ইটস লাইক এ ওয়ার্ড অফ অনার। ওকে, তোমার প্রবীরদা, তোমার শিওর মনে আছে যে গত বছরে আমি এই কোয়েশ্চেনটা করেছিলাম কাউকে during the pitch, how does it work? Technology, explain me the physics, and the answer was, no, that is proprietary, right? You know, sorry, then I'm not going to fund. বুঝতে পেরেছো তো, মানে উইদিন দ্য রিয়েলম অফ তোমার মানে ইউর এবিলিটিজ অ্যান্ড ইউর টেকনোলজি সাকসেস অ্যান্ড দ্য পোটেনশিয়াল, তোমাকে একটা জায়গায় ইউ হ্যাভ টু লিপ অফ ফেথ। কিন্তু উইথ আস, এবং আমার মনে হয় তুমি যখন প্রেজেন্টেশন করবে তখন এটা ইমপ্লাইড যে তুমি এই ধরনের ইনফরমেশন দিলে কেউ
সেটাকে নিয়ে আর কাউকে দিয়ে দেবে না, দ্যাটস নট হাউ ইট গোস। তাহলে That's inherently implied, exactly. ইনোভেশন নষ্ট হয়ে যাবে। সো Right. তোমাকে, আর এটা শুধুমাত্র তুমি যখন এটা দেবে, সেটা শুধুমাত্র আমাদের মানে যার কাছে প্রেজেন্ট করছে তারাই শুধু জানবেন, নোবডি এলস। Of course, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে। সকালের হ্যাঁ। 4-5 জন, আমি আর কেউ তো থাকে না। সো অ্যান্ড ইউ অ্যান্ড ইউর টিমমেটস whoever are there. সেটা একটা ঠিক যেটা মাথায় রাখতে হবে তোমাকে, যে 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 তুমি মানে কার কাছে প্রেজেন্ট করছো। অফকোর্স ইউ ডোন্ট ওয়ান্ট টু টক ইন ফ্রন্ট অফ ইউর কম্পিটিটর বা পোটেনশিয়াল কম্পিটিটর, বাট তুমি যখন একজন ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে যাচ্ছ বা আমাদের কাছে ইনিশিয়ালি যখন এটা করছো, তো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট লেভেল অফ ট্রাস্ট যে এই ইনফরমেশনটা গায়েব হয়ে যাবে না। হ্যাঁ, এবং হ্যাঁ, ওই জন্য আমি আরেকটা এমফেসাইজ করি, হয়তো এটা এট দ্য আউটসেটে আমাদের বলার ছিল, কিন্তু আমরা আমাদের চার্টার, লাইক আওয়ার অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমাদের চার্টার হচ্ছে যে আমরা উই ব্রিং দিস গ্র্যান্ট অ্যাজ এ ডোনেশন, উই আর নট ইনভেস্টার্স। আমাদের কোনো ফাইন্যান্সিয়াল কোনো ধরনের ইকুইটি স্টেক তোমার কোনো ফার্মে, ইভেন ইফ ইজ ওয়াইল্ডলি সাকসেসফুল অর নট, উই হ্যাভ নো স্টেক। তুমি যদি কখনো আমাদের কোনো অ্যালাম নাই, কখনো ইন্টারেস্টেড হয় তোমার টেকনোলজি, তোমার সঙ্গে কাজ করতে চায়, আমরা তোমাকে কন্ট্যাক্ট করে দিতে পারি, বাট উই উইল নট বি প্রেজেন্ট ইন এনি শেপ অর ফর্ম। সেটা দিস ইজ ফর এভরিবডি। দ্যাটস দ্য ইমপ্লিসিট NDA দ্যাট উই আর সাইনিং, যে আমরা তোমার এখানে কোনো রকম ভাবে ফাইন্যান্সিয়াল স্টেক নেবো না, তোমার টেকনোলজি নিয়েও কোথাও যাবো না। আমরা কেউ এখনো পর্যন্ত এই প্রাইভেট মার্কেটে বা প্রাইভেট ইকুইটি মার্কেটে কোনো রকমের ইনভেস্টমেন্ট করি না, আমার জ্ঞানত। অ্যাকচুয়ালি মানে হ্যাঁ, ওইটা রিলেটেড একটা জিনিস অ্যাড করে নিই, সেটা হলো যে দেখো JUA SOCAL যে অর্গানাইজেশনটার তরফ থেকে আমরা এটা করছি, দিস ইজ আ নন প্রফিট অর্গানাইজেশন। ফলে আমরা তোমাদের এই টেকনোলজিটার পিছনে ইনভেস্ট করে উই আর নট এক্সপেক্টিং যে আমরা অ্যাজ শেয়ার হোল্ডার আমরা বিরাট বড় লোক হয়ে যাবো। দ্যাটস নট আওয়ার চার্টার। তবে আমাদের মধ্যে ধরো তোমাদের টেকনোলজি যদি ওয়াইল্ডলি সাকসেসফুল হয় এবং আমাদের অ্যালামনাইদের মধ্যে কেউ যদি এগিয়ে এসে বলে যে আই ডু ওয়ান্ট টু ইনভেস্ট অ্যাজ এ পার্সোনাল ইনভেস্টর, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ওয়েলকাম। হ্যাঁ, দ্যাট হেল্পস ইউ, এবং সেক্ষেত্রে তোমার ডিলিং ইজ উইথ দ্যাট পার্সন ডিরেক্টলি, যে তোমরা কিরকম সেট করবে। And that's true with any venture capitalist, right? They will also ask that same question, right? যে কি ডিলটা কি। পারপাস হচ্ছে আজকে তোমরা যেগুলো শিখবে, জানবে, এবং এগুলো নিয়ে যখন এটা ইন ডেপথ, তুমি বুঝতেই পারছো যে তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টা সময় সকালে, ইটস সেম অ্যাজ লাইক আমাদেরও 3 ঘন্টা সময় ইন দ্য সকাল অ্যান্ড সন্ধ্যে, রাইট? সো অভিজিতের এখন অনেক রাত হয়ে যাচ্ছে, ইপাল উইল বি স্টেইং আপ। সো দ্য হোল আইডিয়া ইজ দ্যাট যে আমরা হচ্ছে পিকে ব্যানার্জির মতো, আমরা কোচ করবো, খেলবে তুমি। উই ক্যান গিভ ইউ স্ট্র্যাটেজিজ, উই ক্যান শুটিং, পাসিং, রিসিভিং, সেগুলো আমরা তোমায় বলে দেবো, শিখিয়ে দেবো, ফরমেশন সব শিখিয়ে দেবো, কিন্তু খেলাটা তোমার। Right. ঠিক আছে? Alright. Okay, so let's go to the next part. Sorry, next go to the next part, path to productization, right? এইটাও একটা খুব ইম্পর্টেন্ট এলিমেন্ট, এবং এখানে আমার দুটো জিনিস বলার আছে। সেটা হলো যে তোমাদের না দুটো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে একটা হচ্ছে বিগ পিকচার, সেটা হলো যে অফকোর্স উই আন্ডারস্ট্যান্ড যে এটা 1 বছরের গল্প নয়। ইনফ্যাক্ট উই আর লুকিং ফর এ মাল্টি ইয়ার প্ল্যান, রাইট? এবং সেইটাতেও তোমাদের বেস্ট রিজনেবল এস্টিমেটটা দাও, যে কতদিন লাগবে প্রোডাক্ট তৈরি করতে। আজকে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে প্রোডাক্ট স্টেজে পৌঁছাতে কতদিন লাগবে, এবং অ্যাট দিস স্টেজ তোমার হোয়াট ইজ ইউর বেস্ট গেস যে কত টাকা লাগবে। অ্যান্ড ইট ক্যান চেঞ্জ নেক্সট ইয়ার, ঠিক আছে? আর সেইটা হচ্ছে ফার্স্ট পার্টটা। সেকেন্ড হলো যেটা আমরা রিয়েলি উই লুক ফর ডিটেলস, সেটা হলো যে প্রোগ্রাম প্ল্যানটা, প্রথম বছরটা কি প্ল্যান তোমাদের। সেটা হলো যে এগেন ইটস এ ইয়ার টু ইয়ার কমিটমেন্ট, রাইট? তো অ্যাটলিস্ট একটা হাই লেভেল টাস্ক লিস্ট দাও, তার স্কেডিউল কি মানে সেই টাস্কগুলো কবে কি কমপ্লিট হবে, এবং সেইটা করতে কত টাকা লাগবে। This is an important element. এবং তোমাদের যেটা বললাম যে গাইডলাইনটা হলো যে we are not providing you 5 crore rupees, we are providing you 2.5 to 3 lakh rupees, right? So তোমরা একটা 2.5 লাখ থেকে 3 লাখ টাকার রেঞ্জের একটা প্রপোজাল দাও যে এই 2.5 লাখ 3 লাখ টাকা নিয়ে আমরা this is what we are going to do. সেটা বলতে পারো যে আমরা ইকুইপমেন্ট কিনবো, বলতে পারো যে আমাদের প্রোটোটাইপ তৈরি করতে এরকম কস্ট হবে, বা আমার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তার জন্য আমার এই টাকাটা লাগবে, বা আমি একটা মেশিন শপ ইউজ করব, তার জন্য আমার এই টাকা লাগবে। পিপল স্যালারি, এটাও এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমরা যেটা গতবারে দেখেছিলাম যে মেজরিটি অফ দ্য প্রপোজালস ডিড নট কাউন্ট দিস।
তোমাকে তুমি বলতে পারো যে না ঠিক আছে আই এম ইনভেস্টিং ইন দিস, ফলে আমি প্রথম বছর এইটার থেকে কোনো স্যালারি এক্সপেক্ট করছি না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হলো যে তোমার যদি মনে হয় যে এই এই প্রোগ্রাম তুমি যা করার চেষ্টা করছো তোমরা, এটা সাকসেসফুল হতে 3 বছর লাগবে এবং আমার প্রথম বছর মেবি 15 লাখ টাকা লাগবে। অফকোর্স উইল নট বি এবল টু ব্রিং ইউ দ্যাট এন্টায়ার অ্যামাউন্ট। তো কোয়েশ্চেনটা হবে যে ঠিক আছে তাহলে 15 লাখ টাকা থেকে তুমি আমাকে এটা 3 লাখ টাকার কি 2.5 লাখ টাকার প্ল্যান দাও, আর বাকি আমাকে বলো যে হোয়াট এলস ডু ইউ হ্যাভ ইন মাইন্ড, আর কোথায় যাবে ভাবছো, ওয়ার এলস আর ইউ গোইং টু গো, রাইট? সো ইয়ার ওয়ান প্রোগ্রাম প্ল্যানটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এবং ওইখানে একটা একটা রাফ ব্রেকডাউন অফ কস্ট এবং হাই লেভেল টাস্ক লিস্ট এটা দাও। আর তারপরে ইয়ার 2 ইয়ার 3 প্ল্যান একটা ওভারঅল দাও, রাইট? দ্যাট ডাজন্ট নিড টু বি উইথ দ্যাট ফিডেলিটি বা ডিটেল যেটা 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 ইয়ার ওয়ানে দরকার। তার কারণ হচ্ছে যে আমাদের রিয়েলি ডিসিশনটা ওই প্রথম বছরের প্ল্যানটার উপর বেস্ট হবে না, কারণ তোমরা কি মানে এখন কি ভাবছো এরপর তার থেকে কোথায় যাবে সেটার উপর বেস্ট হবে। সো দ্যাটস ইউর পাথ টু প্রোডাক্টাইজেশন ওভারঅল। ঠিক আছে? আচ্ছা, আর আর দুটো ছোট টপিক আছে, সো বিফোর আই গো দেয়ার আবার আবার জিজ্ঞেস করি যে এটা এই পার্টটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার, আমার একটা ডাউট আছে। হুম বলছি স্যার, এই যে পার্ট টু প্রোডাক্টাইজেশন, এখানে তো স্যার ম্যানুফ্যাকচারিং অ্যাসপেক্ট, মানে আমার যে স্টার্ট আপটা আছে ওখানে ম্যানুফ্যাকচারিং এর ফিজিক্যাল প্রোডাক্ট ইনভলভ আছে। তো ওই হুম যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা স্যার, ওটা খুবই কমপ্লেক্স। আর মানে আমরা এখন ওই ফেজে আছি যে ওটা ন্যাভিগেট করছি, অ্যান্ড উই আর রিয়েলাইজিং দ্যাট ইট ইজ আ হিউজ টাস্ক টু স্টার্ট ইন স্মল স্কেল প্রোডাকশন। 2 to 3 items is very easy, but starting that at a scale for 5 to 6 to 10 products per month as a whole, that is a হুম। very complex process. তো ওটার উপরে কিছু যদি সাজেশন, যদি হেল্প পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। সো মানে কি বলছো, কমপ্লেক্স প্রসেস মানে কস্টলি না টাইম কনজিউমিং না কোনটা? না স্যার, যেমনি একটা প্রোডাক্টের যে কোয়ালিটিটা, একটা প্রোডাক্টকে যদি আমি প্রোডাক্টাইজেশন করতে চাইছি, ম্যানুফ্যাকচার করতে চাইছি, আমার তো হুম এখন কারেন্টলি এই ক্যাপাবিলিটিটা নেই যে আমি একটা পার্সোনাল টিম হায়ার করে প্রোডাক্টটা ইয়ে করলাম, হুম ম্যানুফ্যাকচার করলাম। এখন আমাকে থার্ড পার্টি ভেন্ডার্স এর কাছে গিয়ে ডিল করতে হচ্ছে যে এই প্রোডাক্ট আমাকে এই কেসিংটা এইভাবে বানিয়ে দাও, আমাকে এই জিনিসটা এইভাবে দিয়ে দাও, বা কোনো হুম একটা যদি আমি এলিমেন্ট আছে যেটা খুবই রেয়ারলি অ্যাভেলেবল, ওটাকে আমি হুম নিজে ম্যানুফ্যাকচার করতে পারছি না, যদি থার্ড পার্টি ভেন্ডর থেকে কিনছি ওটা অনেক কস্টলি পড়ে যাচ্ছে। এইসব নিয়ে প্রবলেম গুলো ফেস হচ্ছে স্যার। মানে ওকে। কেউ যদি, আপনাদের কাছে এত এক্সপিরিয়েন্স আছে, মানে সাম ইনসাইট ইনটু দিস। এটার একটা সিম্পল সলিউশন হলো যে তোমার মানে ইয়ার ওয়ান বা ইয়ার টু বা ইয়ার থ্রি প্ল্যানে তোমার যদি মনে হয় যে আমার ম্যানুফ্যাকচারিংটা এখনই স্কেল আপ করা সম্ভব নয়, প্রথম 3 বছর আমি জাস্ট গোইং টু আউটসোর্স মেজরিটি অফ দ্য থিংস। আমি হয়তো 3টে কম্পোনেন্ট আমার আমার নিজের সেটিং এ বানাবো, বাকি 10টাকে মানে আউটসোর্স করব, দিয়ে আমি ইন্টিগ্রেট করব। ঠিক আছে? সো ইউ হ্যাভ নিয়ার টার্ম প্ল্যান, এটা হচ্ছে আমার নিয়ার টার্ম প্ল্যান, এবং এইটার থেকে যে যে প্রোডাক্টটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট আমি যেটা বানাবো, হোয়াট ইজ মাই কস্ট টু 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 গেট টু দ্যাট, এবং সেটা আমি কত কত পয়সাতে বিক্রি করতে পারবো। এরপরে যেটা দাঁড়াবে, ধরো এবার তোমার প্রোডাক্ট শুরু হলো বা মার্কেটে এলো, মার্কেটে বেচা শুরু হলো, ইউ হ্যাভ এ রেভিনিউ, থিংস আর কামিং ইন। নাও ইউ নিড টু স্টার্ট থিঙ্ক অ্যাবাউট যে এরপরে আমি এটাকে কোন ম্যানুফ্যাকচারিংটাকে ইন হাউস নিয়ে আসবো টু লোয়ার মাই কস্ট অ্যান্ড ইমপ্রুভ মাই মার্জিন। ঠিক আছে? সো সেই ভিজিবিলিটিটা ইন মেজরিটি অফ দ্য কেসেস প্রথম থেকে থাকা প্রায় অসম্ভব। ইন দ্যাট কেস তোমাকে যেটা ভাবতে হবে যে ঠিক আছে আমার নিয়ার টার্ম প্ল্যানটা কি এবং সেইটা ভায়াবল কিনা। ধরো তুমি যদি যেটা বললে যে তোমার যদি মনে হয় যে আমি আমি 3টে জিনিসকে ইনহাউস বিল্ড করে 10টাকে আউটসোর্স করে টোটাল 13টা পার্টকে ইন্টিগ্রেট করে যেটা বাজারে বেচবো, সেই বেচার যা আমি যে ভ্যালু দেখতে পাচ্ছি এখন যে প্রাইসে বেচবো, সেইটা যদি ভায়াবল হয় দেন ইউ হ্যাভ এ ভায়াবল পার্ট। হ্যাঁ, তো কিন্তু 5 বছর ডাউন দ্য রোড আমি কিভাবে খরচ কমাবো বা কিভাবে ম্যানুফ্যাকচারিংটাকে স্কেল আপ করবো ইন হাউস, দ্যাটস লিটল টু আর্লি টু থিঙ্ক অ্যাবাউট। মানে আলটিমেটলি ইন হাউস ম্যানুফ্যাকচারিংটা আনতে হবে টু রিডিউস কস্ট। লোয়ার কস্ট, রাইট রাইট। ওকে স্যার, ওকে স্যার। সো এক্সাম্পল বলছি তোমাকে, দেখো
ধরো অ্যাপল যে ফোনগুলো তৈরি করে এখানে, রাইট, আমেরিকায় যেগুলো বিক্রি করে, মেজরিটি অফ দ্য প্রোডাকশন ইজ ইন চায়না, রাইট? তো কোয়েশ্চেনটা হলো যে অ্যাপল কি প্রথমেই চায়নাতে ম্যানুফ্যাকচারিং শুরু করেছিল? নট রিয়েলি, এখানেই শুরু হয়েছিল। তখন দেখেছিল যে আচ্ছা ঠিক আছে, কতটা প্রোডাক্ট, মানে ধরো পার্সেন্টেজ প্রফিটটা হলো ধরো 20%, রাইট? তারপরে ইন দ্য প্রসেস দে ফিগার্ড আউট যে আচ্ছা এই ম্যানুফ্যাকচারিংটাকে যদি আমি চায়নাতে পাঠিয়ে দিই, মাই মার্জিন ইনক্রিজেস ফ্রম 20% to 100%, right? So that's your evolution of the business model. কিন্তু শুরুতে অবভিয়াসলি ইউ আর নট থিঙ্কিং অন দ্যাট লাইন। তোমাকে প্রথম ভাবতে হবে যে মিনিমাম যেটা মার্কেটে আমি আনতে পারবো সেই ম্যানুফ্যাকচারিং প্ল্যানটা কি, এবং সেইটা দিয়ে ইজ ইট ভায়াবল অর নট। কিন্তু তোমার অ্যানালিসিসটা করে যদি দেখা যায় যে আমার 13টা কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে যা খরচ পড়বে, যে কস্ট হবে, এবং আমি যে প্রাইসে বিক্রি করতে পারবো, ডাজন্ট লুক লাইক ইটস প্রফিটেবল আনলেস দের ইজ এ পাথ যে তুমি বলতে পারো যে ঠিক আছে এইটা প্রথম 1-2 বছর হয়তো আমার এই প্রসেসটা চলবে, তারপরে আলটিমেটলি আই সি যে সেলসটা বাড়লে করা যাবে, then you have a viable path, right? So এটা আমার সাজেশনটা হলো যে ফোকাস অন দ্য নিয়ার টার্ম ইন দ্যাট কেস। ওকে স্যার, ওকে, থ্যাঙ্কস। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? Let's go to the next one. হ্যাঁ, এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এটা নিয়ে একটু আগেই একটা কোয়েশ্চেন হলো। Again, patent is not needed. Patent is a deterrent. Patent is not মানে দেওয়ালে ঝুলিয়ে রাখার জিনিস নয়। আমি নিজে আই এম আ লট অফ প্যাটেন্ট হোল্ডার, কিন্তু রিয়েলি প্যাটেন্টটা তুমি যদি ভেবে দেখো, প্যাটেন্টের রিয়েল ইউটিলিটিটা হলো ইট ইজ এ ডিটারেন্ট এগেনস্ট সামবডি গেটিং ইনটু দ্যাট এরিয়া। তো এইটা ফাইল করার যথেষ্ট যুক্তি আছে এবং কারণ আছে, ইফ ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট ডিটারেন্ট। বাট অন দ্য আদার হ্যান্ড, কোনো ইনভেস্টার, বিগ ইনভেস্টার পার্টিকুলারলি, যেটা সবসময় দেখার চেষ্টা করে যে তোমার যদি কোনো রকমের প্রোটেকশন থাকে, দের ইজ এ ভ্যালু অফ দ্য প্রোডাক্ট যেটাকে বেশ কিছুদিন ইউটিলাইজ করা যাবে। পার্টিকুলারলি মানে বায়োটেক ইন্ডাস্ট্রি, ড্রাগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এইগুলোতে এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এলিমেন্ট। তো ইটস নট এ মানে রিকোয়ারমেন্ট, কিন্তু তোমার আইপি পজিশনটাকে স্টেট করার চেষ্টা করো যে যদি কোনো প্ল্যান আছে কিনা। বা আরেকটা খুব ভালো রাস্তা হলো ট্রেড সিক্রেট। সেটা হলো যে আমি যেটা মানে শুরুর দিকে একটা এক্সাম্পল বলছিলাম যে আমি যাদবপুরের এবি বাস স্ট্যান্ডে একটা কতগুলো লজেন্স বিক্রি করবো, আই হ্যাভ এ সিক্রেট সস, যেটাতে আমি জানি যে টেস্টটা এত ভালো হয় যে লোকে ওটা খাবে খুব ভালো। তো দ্যাট ইজ মাই সিক্রেট সস, দ্যাট ইজ মাই ট্রেড সিক্রেট, আই এম নট গোইং টু প্যাটেন্ট ইট, রাইট? কিন্তু সেইটা আর্টিকুলেট করাটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ এ প্ল্যান, মানে কিছু কি প্রোটেকশন আছে যেটা দিয়ে ইউ থিঙ্ক যে এত সহজে কেউ ব্রেক ইন করতে পারবে না, সেইটা আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট, এবং দ্যাটস হোয়াট উই আর লুকিং ফর। বা কোনো কাজ এই রিলেটেড ফান্ডামেন্টাল কিছু কাজ পাবলিশ করেছে কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট হিয়ার। ওকে, লেট মি গো টু দ্য লাস্ট ওয়ান, কি পার্সোনাল। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটার মধ্যে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে। এটা আমি গতবারে এই মানে আই রোড দিস চার্টস, তার মধ্যে এইটা আমি করেছিলাম দ্য ড্রাইভ। এটা হচ্ছে আমার পার্সোনাল কোয়েশ্চেন টু অল অফ ইউ। সেটা হলো যে যাদবপুর থেকে একটা ডিগ্রি নিয়ে বেরিয়ে তুমি বাজারে ইজিলি একটা ভালো জব পাবে, ইন্ডাস্ট্রিতেই বলো, একাডেমিয়াতেই বলো, যাই বলো। তুমি যদি মানে পিএইচডি করে বেরো, তোমরা একাডেমিয়া জব পেতে পারো বা ইন্ডাস্ট্রিতেও জব পেতে পারো, রাইট? যদি মাস্টার্স বা আন্ডার গ্রাজুয়েট করে বেরো, অফকোর্স দ্যার ইজ এ গুড জব, রাইট? The question is, what is your motivation of foregoing that comfortable path and jumping into this startup madness? I will call it madness. তার কারণ হচ্ছে যেটা বললাম, 95 থেকে 98% of them is bound to fail. But again, I have been in this environment all my life, all my professional career, and I know nothing is a failure. ঠিক আছে? I had a rationale of jumping in it, and that is what I would like to hear from you in your presentation. ঠিক আছে? এখানে আমরা কোনো এসে খুঁজছি না, just tell us clearly যে কেন, this is why you like it, and that answer could be that I am really passionate about this technology. নেক্সট 2 বছর আমার যদি 1 লাখ 2 লাখ টাকা মাসে স্যালারি নাও থাকে, I'll be fine, right? So that's what we are looking for. Tell us what is your motivation, what's the drive, right? And the reason it's so important, কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে গেলে
the first thing they're going to look at is you as the PI, বা CEO in this case. What is your motivation? Is your একটা কথা এখানে খুব ইউজ হয়, সেটাকে বলে skin in the game. তার মানেটা হচ্ছে যে are you fully vested in it? মানে তোমার কোম্পানিটার সাকসেস বা ফেলিওর তার জন্য তুমি তোমার জীবন দিতে রাজি আছো? is that true? What is your motivation? নাকি তুমি এটা জাস্ট শখের জন্য করছো? And then I know for sure that you are not a serious key personnel, and I will hesitate spending money on you as a venture capitalist, right? So again, our clarify kori, আমরা venture capitalist নই, কিন্তু we are trying to prepare you towards that question. So this is why the key personnel section is extremely important. Short biota important, but keep it professional. Do not talk about your hobby or other extracurricular activities, কারণ এটা আমরা এই প্রসেসটা যেটার মধ্যে যাচ্ছি, as much as I would love to know you as a person, that's not what we are here for, right? We are here to understand what you are trying to do and help you out in that process. So ekhane the focus should be in your background এবং convince me that you are the right person to drive this. And that could be, I came up with this idea and I'm really passionate about it and I really want to do it, right? And this is how I'm going to do it, right? So এইটা একটা important element, ড্রাইভটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। আর আরেকটা জিনিস মাথায় রেখে when you prepare this section, সেটা হলো যে কোনো ভেঞ্চার, কোনো স্টার্টআপ একা হয় না। who are your other key people? এইটা গত বছরের সাইকেলে আমরা দেখেছিলাম যে there was a lot of shortcoming. In other words, এখানে প্রচুর গ্যাপ ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি শুরু করছি, বাট দেন হুজ বিহাইন্ড ইট, আর কে করবে, কটা লোক আছে এবং তারা কিভাবে করবে, হোয়াট ইজ দেয়ার রোল, এইটা ইম্পর্টেন্ট। So that's key personnel. And finally, other relevant information, এটা ইম্পর্টেন্ট হবে পরে as you go into the process. তাহলে যে কোনো নতুন ফান্ডিং সোর্স তোমরা কি আইডেন্টিফাই করেছো অলরেডি? If you have, list that, because that helps us. যেটা বললাম যে আমাদের টাকাটা দিয়ে তোমরা কিন্তু স্টার্ট আপ করতে পারবে না। we are an incubation team, right? তোমাদের একটা সিড বা সুপার সিড দেওয়া হচ্ছে, that's what we are providing. If you have already identified, great. না করে থাকলে just let us know যে না এখনো কিছু হয়নি। and in fact if your project is selected, আমরা যেটা মানে এই কোয়ার্টারলি রিভিউ প্রসেসে করি, সেটা হলো যে let's talk together যে what are the potential sources, আর কোথায় যেতে পারো, কাদের কাছে ফান্ডিং আছে এবং কিভাবে ইয়ে হবে। কারণ রিয়ালিস্টিক্যালি কোনো মানে সাকসেসফুল ভেঞ্চার করতে গেলে you need much more money, right? So what are those sources? So that is part of the other relevant information. On your previous slide একটা ছোট ইয়ে ছিল, ক্লারিফিকেশন চাইছিলাম নিয়ে আজকে। হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যে মানে আমার পার্টিকুলার কেসে এক্সাম্পল ডিরেক্টলি বলি যে আমি একটা লং পিরিয়ড 23 বছর ধরে ইন্ডাস্ট্রিতে সার্ভিস করার পরে দেন আই কেম ব্যাক ফর মেকিং মাই স্টার্টআপ। তো সেক্ষেত্রে এজ এ ব্যাকআপ প্ল্যান ইফ আই সে that one is that startup, and since I gathered domain of knowledge, so for subsequent earning, definitely for making funding, these are parallel activity I am in, which is also helping me for my survival, and I am making my plan. So how about this type of concept is appearing to that venture capitalist or investor or like you? It's fine as long as I see that you have your skin in the game, right? Of course তোমার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে তুমি 23 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে ছেড়ে দিয়ে সেটা জয়েন করছো, মানে you have thought through the process, right? So that itself is a very positive indicator to me. So not only you are matured, you know how to do this, or you have better understanding than many of others. Not only that, of course you had a comfortable situation jeta theke beriye eshe you are doing it, so obviously you have your skin in the game, right? So it's a positive indication to me. Thank you.
ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? আমি জানি আমরা মানে বেশ খানিকটা ওভার টাইম গেছি, বাট again I think this is a pretty elaborate process, ফলে it was important to let you know যে আমরা কি ভাবছি। আর কোনো কোয়েশ্চেন আছে? All right, looks like that's it তাহলে। যেটা আপনি ফান্ড যদি আমরা পাই মানে আফটার পিচিং, যেটা আপনি দিচ্ছেন সিড গ্রান্ট, সেটা দিয়ে কি আমরা কোনো মানে প্রোটোটাইপ ডেভেলপমেন্ট বা কোনো মানে ইকুইপমেন্ট অন আ লার্জার স্কেল আমরা প্রকিউর করতে পারি? অ্যাবসলিউটলি, কোনো লিমিটেশন নেই যে কিসে ফান্ডটা ইউজ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। অ্যাবসলিউটলি, আমরা মানে আমরা তো কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন বা কিছু নেই আমাদের, মানে there is absolutely কোনো ইয়ে নেই, as long as you have a viable path যে এটা আমরা করতে চাইছি। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, and that has to be stated in your projection যে আমি আমার 1 ইয়ারে এই অ্যাচিভ করব, এই অ্যাচিভ করার জন্য আমার এই ইকুইপমেন্টটা চাই। এক্স্যাক্টলি। ওকে, আর কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, শিওর। সেটা কি কোয়েশ্চেনটা বলো? হুম 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 হুম। আমাদের সাথে শিওর, মানে মানে অফকোর্স আমরা ওই ফান্ডটা আর আমরা আনতে পারবো না, কোনো কোয়েশ্চেন নেই। অফকোর্স উই উইল বি হ্যাপি টু লুক অ্যাট ইট, শিওর। অবশ্যই, মানে দ্যাট ইজ পার্ট অফ দ্য মেন্টরিং প্রসেস, রাইট? দ্যাট ইজ পার্ট অফ দ্য মেন্টরিং প্রসেস। তোমার প্রজেক্ট যদি সিলেক্টেড হয়, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই উইল বি গাইডিং, যে হোয়াট আর ইউ ডুইং রং, রাইট? বা কি ইস্যুস হতে পারে, দ্যাট ইজ পার্ট অফ দ্য মেন্টরিং প্রসেস। ইয়েস। and that being said, এখানে সবারটা তো আমাদের কাছে সিলেক্টেড হতে পারবে না, কিন্তু তোমাদের কোনো ভ্যালিড এবং সত্যিকারের কোনো ইনসাইটফুল কোয়েশ্চেন বা যেখানে তোমাদের মনে হয় যে আমরা তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি, প্লিজ রিচ আউট টু আস। সেটা ডাজন্ট ম্যাটার যে ওয়েদার ইউ আর সিলেক্টেড অর ফান্ডেড অর নট। রাইট। হ্যাঁ, সেটা সবার জন্যই ওপেন। ওকে।
সোহম, তোমার একটা জিনিস বলি শোনো, মানে আজকের ফোরামটা রিয়েলি একটা স্পেসিফিক প্রজেক্ট ডিসকাস করার জন্য নয়। তোমার প্রপোজালটা নিয়ে এসো, লেটস রিভিউ ইট, রাইট? হ্যাঁ, তারপরে উইল গো ওভার দ্যাট। তার কারণ কি বলতো, মানে যদি যদি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম আজকে আমরা ডিসকাস করতে শুরু করি, তাহলে end up being a long discussion. হ্যাঁ, yes. হুম, হুম। Mentorship is part of our role. Yeah, absolutely. We'll look at it. Yes. হ্যাঁ, আমার মনে হয় 2 ঘন্টা সোহম, আজকে তো প্রায় অভিজিৎকে আমরা 2 ঘন্টা ধরে রেখেছি এবং মানে সত্যি আমরা লাকি যে এরকম একটা যে ইউসোকালের টিম পেয়েছি এবং অভিজিৎ, চিরঞ্জীব এবং আরো যারা রয়েছে আর কি এর সঙ্গে, এরা মানে দে আর সো এক্সপিরিয়েন্স। তো ঠিক আছে, আজকে আমার মনে হয় আর বেশি সময়, ওদের অনেক রাত হয়ে গেছে, আজকে বোধহয় শেষ করে নেওয়া উচিত। তো একটা সবাইকেই বলছে এখানে যারা ছিলেন বা মানে আছে আর কি, যে এরা কিন্তু আমাদের মানে ওই নিজেদের দাদার মতন আর কি, বুঝেছো তো, ইউ ক্যান কনসিডার দেম লাইক দ্যাট। তো পরে 1-to-1ও কোনোভাবে কন্ট্যাক্ট করে তোমরা গাইডেন্স পেতে পারো থ্রু যে ইউসোকাল। ফান্ডিং কি সেটা তো আলাদা কথা। এই আজকে সেখানে তো বুঝতেই পারছি যে এটা হচ্ছে যে ওনাদের যে গ্রান্টটা আছে সেটা দেওয়ার জন্য একটা পিচিং কিভাবে করতে হবে না করতে হবে, এবং ইন দ্য প্রসেস আমাদের কিন্তু সব স্টার্ট আপরা তৈরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই পিচটা, এই পিচটা যদি রেডি থাকে, তাহলে যে কোনো ভিসির কাছে এরা যখন প্রেজেন্ট করবে, করতে জাস্ট 1 ঘন্টা লাগবে আর কি, ওদের মতো ফরম্যাটে ফেলে দিতে আর কি। বাট দিস কোয়েশ্চেন শুড বি প্রিপেয়ার্ড। এই যে এটা কোয়েশ্চেন্স গুলো তৈরি করা, চিন্তা থট প্রসেসটা শুরু করা, এটাই কিন্তু আমাদের অধিকাংশই থাকে না, যেহেতু আমরা একদমই নোভিস। তো এই জন্যই এই টিমটাকে আমরা নিয়েছি এবং এই টিমটার কাছ থেকে এইভাবে বিভিন্নভাবে হেল্প পাচ্ছি। আমাদের ইউনিভার্সিটি ইন্টারনালি কিন্তু আমরা এই ধরনের এই লেভেলে গাইডেন্স করতেই পারবো না আর কি, উই ডু নট হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। বাট অ্যাট দি সেম টাইম আমাদের এরা রয়েছে আর কি, আমাদের দাদাদের মতন, তোমাদের দাদাদের মতন। তো ইন্ডিভিজুয়ালি তো তুমি শেয়ার করতে পারো তোমার এটা, তুমি যেটা তোমাদের কোয়ারি বা এটা যে ইউসোকালে প্রবীর আছে, তো হি উইল ফরওয়ার্ড ইট টু আ পার্টিকুলার পারসন এন্ড ইউ ক্যান গেট গাইডেন্স ফ্রম হিম, অ্যাবসলিউটলি নো প্রবলেম। হ্যাঁ, প্রবীর তাই ঠিক আছে তো? প্রবীর বোধহয় না না, আমি আছি, আমি mute ছিলাম। ঠিক আছে। আমার মনে হয় কিছু কিছু এই ধরনের এখন তো আস্তে আস্তে বেশ কিছু ম্যাচিওর করছে, তারা যদি কিছু এই ধরনের গাইডেন্স চায়, আমার মনে হয় তোমাদের হ্যাঁ, তুমি ভালোই হয়। তুমি সমায়নের থ্রু দিয়ে যোগাযোগ করো, সেটা লট ইজিয়ার ফর মি টু হ্যান্ডেল। হ্যাঁ, ঠিক আছে। সমান আর আমি সবসময় টাচে থাকি, সেই জন্য তুমি ওকে দিয়ে বলো, and then we'll figure that out. Sure. কিন্তু সেটা তুমি কাম থ্রু সমানকে বলো, সমান উইল লেট মি নো। আদারকে বলো অনেক জায়গা থেকে এলে না, আমি নিজেই গুলিয়ে যাব। পারবেন, হ্যান্ডেল করতে পারবেন। কোঅর্ডিনেটর, হি ইজ মাই, হি ইজ লাইক মি ইন যাদবপুর, কাইন্ড অফ দ্যাট। ওকে, স্পেসিফিক নিডটা কি, তুমি কি জানতে চাইছো, সেটা যত পরিষ্কার করে আর্টিকুলেট করবে, আমাদের পক্ষে গাইড করাটা অতটা সহজ। ওকে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, প্রবীর আর কিছু বলবে? প্রবীর দেখো যদি আজকে আসতে পারো, তাহলে আমরা আছি। আই ক্যান ট্রাই, কিন্তু আপনি আমায় একটু বলবেন। আচ্ছা, আমার অভিজিৎকে আমি ছেড়ে দিই। অভিজিৎ, রাত হয়ে গেছে, আই থিংক উই আর ডান। হ্যাঁ, ঠিক আছে অভিজিৎ, থ্যাংক ইউ সো মাচ। সেশন, ইট ওয়াজ রিয়েলি অ্যান এক্সেলেন্ট সেশন। কোনো সন্দেহই নেই। প্রচুর পার্টিসিপেন্ট এখনো, দ্যাটস ভেরি এনকারেজিং। মানে গতবারের চেয়ে বেটার লাগছে এবারে। আরো বেড়ে যাবে এরপরে। হ্যাঁ, এরপরে তো তুমি সামলাতে পারবে না, চাপ আসবে। যাই হোক, আমার মনে হয় ভালোই ইয়ে হবে আর That's encouraging. ঠিক আছে। তা আমার সরি, আমার এই ক্যামেরাটা কাজ করছে না বলে তোমরা দেখতে পাচ্ছ না। আজকে আমি somehow became available, মানে আমার সারাদিনটা আমি ওপেন। কিন্তু তোমরা মানে রাজীব দা, আপনারা যদি মনে করেন কোনো এক সময় I can go and spend some time with you, আমাকে বলুন কখন এবং কোথায়। একটা কোয়েশ্চেনে 21.5 পাইথাগোরাস যাও পাশে। হ্যালো, আমরা একটু টাইম চেয়েছিলাম সমানের কাছে এই 9:20 থেকে, যে 1-to-1 যেটা তাহলে যদি মনে হয় যে আপনারা
মানে আমি ওখানে ফিজিক্যালি গেলে সুবিধা হয়, আপনারাও আসতে পারেন, দেন নাথিং লাইক ইট। আর যদি সেটা না হয় তাহলে যদি কেউ না আসেন তাহলে একটু উইয়ার্ড, কিন্তু যদি কেউ আসেন তাহলেও আই ক্যান টক। না এটা কি হ্যাঁ, আমিও আসতে সম্ভব? রাজি আছি। এটা কি সম্ভব? মানে তোমাদের পক্ষে আমি জানি না তোমরা কে কোথায় থাকো, সো তোমরা যদি আসো তাহলে তোমার সাথে দেখা হবে। আর যদি কেউ আসতে না পারেন তাহলে তার সঙ্গে আমি কিভাবে জুম বা এই ধরনের আই ক্যান সেট আপ মিটিং উইথ ইউ অ্যান্ড দেন উই ক্যান টক। সেটা আমার বাড়ি থেকে করার বদলে বোধহয় যাদবপুরে এই সুবিধাটা আছে, আমি ওনাদের সঙ্গে মিটিং বা কথা বলতে পারি সময়। হ্যাঁ, অ্যাবসলিউটলি কোনো প্রবলেম নেই। তুমি দেন আই আমার ক্যান ডু দ্যাট যদি আপনারা হ্যাঁ। কেউ আসতে না পারেন এন্ড স্টিল ওয়ান্ট টু টক টু মি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা একটুখানি বলবেন যে কতজন আসতে চাইছেন বা পারবেন, তাহলে আমি একটুখানি তৈরি হয়ে যাব সময়ের হিসেবে। একটা ব্যাপার একটু বলি যে একটু তাড়াতাড়ি কিন্তু তোমাকে ফিরে যেতে হবে, কারণ সন্ধ্যের পরে না রাস্তাঘাটে এত ভিড় হবে, তোমার পক্ষে ফেরা মুশকিল। তো আমার মনে হয় তুমি যদি 2টো নাগাদ আসতে পারো তাহলে ভালো হয়, তুমি 5টা নাগাদ বেরিয়ে গেলে আর 3 ঘন্টা থাকে। না আমি দরকার আরো আগে যাব, কারণ আমি রাদার আগে গিয়ে আগে ফিরবো, কারণ এগুলো জেনারেলি 2 ঘন্টা ভেবে শুরু হয়, আমি আই এন্ড আপ স্পেন্ডিং 5-6 আওয়ার্স এনিওয়ে। সো আই রাদার গো লাইক এখন কটা বাজে? 9টা 9:30 এরকম একটা কিছু, এখন 9:15। আমি ধরুন আমি যদি এক্ষুনি রেডি হয়ে বেরিয়ে যাই, আমার জন্য সেটা সুবিধে। ওখানে কিছু খোলা আছে, লাঞ্চ করার মতো জায়গা আছে? না আজকে সব বন্ধ না? ওকে, আমরা বাইরে থেকে কিনে নেবো, ডোন্ট ওয়ারি, আমরা বাইরে থেকে ওকে। নিয়ে সো লেট মি ট্রাই লাইক বিটুইন 11 and 12টার মধ্যে ঢুকে যেতে। সেটা কি তোমরা পারবে? সেটা কি তোমাদের জন্য অ্যাভেলেবিলিটি? আমিও চলে আসবো। হ্যাঁ, না আমার মনে হয় 12টা করো প্রবীর আমাদের। হ্যাঁ 12টার মধ্যে কি এখানে যারা আছে তাদের জন্য এটি খুব চাপ হয়ে যাবে? বা যদি আপনারা আসতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। না আমি করা যায়। আমি আমি অদিতিকে জিজ্ঞেস করছি, অদিতি, মিসেস অদিতি এন্ড আর যদি কেউ থাকেন যাদের যদি আমি অসুবিধা না মানে হয়। আমি এই চত্বরেই আছি এখন। আমি আর 11:30 অবধি, আমি 12টার মধ্যে যেতে পারবো। হ্যাঁ, না, আমার 12টার সাথে যে মধ্যেই আসতে হবে। হ্যাঁ না মানে আমার 12টা সুবিধাই হবে, দ্যাট উইল বি নিয়ারেস্ট টাইম। তা নাহলে বসে থাকতে হবে। আই ক্যান গো। হ্যাঁ, আপনারা তো যদি আসেন তাহলে আমি হ্যাঁ এজেন্ডাটা এভাবে করব যে 1 by 1 আমি একটুখানি আপনাদের পিচটাও শুনবো, আপনারা প্রেজেন্ট করবেন, দেন আই ক্যান গিভ ইউ সাম ইমিডিয়েট ফিডব্যাক। অ্যান্ড পারমিতা ছিলেন, আমি জানি না উনি আছেন কিনা, আমি জানি না উনি আসতে পারবেন কিনা বা উনি আসতে সম্ভব কিনা, কিন্তু অ্যাটলিস্ট সময় তুমি আমাদের যদি জানাও তাহলে এই সেশনটার পরে I can get on like a Zoom and then talk to them যদি আসতে না পারেন, because they asked for it, so I should be able to. না ঠিক আছে, খুব ভালোই হবে। আমি প্রবীর বলছি, তুমি 12টা নাগাদ চলে এসো, আমিও থাকবো। যারা ফিজিক্যালি আসতে পারবেন তুমি তাদের সঙ্গে কথা বলে ছেড়ে দিলে, তারপরে আর বাকি আমরা দেখছি যে কজন অনলাইনে আসতে চান তো ওই পিচ ডেকটা নিয়ে কথা বলতে, তারা অনলাইনে জয়েন করলো। দ্যাট ক্যান অলসো বি ডান। ঠিক আছে, তাহলে আমি বলে এজেন্ডাটা একটুখানি ক্লিয়ার, হ্যাঁ, যাতে কিনা সো উই অল কাইন্ড অফ ইউজ আওয়ার টাইম বেস্ট। সেটা হচ্ছে আপনারা আপনাদের পিচ ডেক বা যা কিছু চান আমার কাছ থেকে, শুধু মনে রাখবেন যে ওই খুব ওপেন এন্ডেড কোয়েশ্চেনে তো আমি উত্তর দিতে পারবো না, বিকজ আই হ্যাভ টু গো থ্রু অল অফ দিস অ্যান্ড দেন আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাবজর্ভ অ্যান্ড দেন আই হ্যাভ টু। সো প্রবাবলি পিচ ডেক বা পিচ ধরনের জিনিসগুলোকে যদি মনে হয় যে আমার কোনো ইনপুট আপনাদের কাজে লাগবে, দ্যাট ইজ দ্য বেস্ট। আর যদি কোনো ইনসাইটফুল কোয়েশ্চেন থাকে যেগুলো একটু ডিপার, সেগুলোর জন্য আমার মনে হয় যে আই ক্যান টেক ইউর মেসেজ অ্যান্ড দেন আমি বলে দেবো কীভাবে ইউ উইল কন্ট্যাক্ট মি অ্যান্ড দেন আই উইল টেক ইট টু আওয়ার টিম, এবং সেখান থেকে আমি আবার তোমার আই উইল ডু দ্য কোঅর্ডিনেশন অ্যান্ড আই উইল ব্রিং ইউ ব্যাক দ্য অ্যান্সার্স। ওকে, আমি এম পার্ট অফ দ্য টিম, আই এম নট আ ভোটিং মেম্বার। ভোটিং মেম্বার মানে হচ্ছে আমি তোমাদের প্রপোজালের মধ্যে কারা ফান্ডেড হবে তাদের আমি ভোট করি না, আই ডু মাই অবজারভেশনস। কিন্তু করি না এই কারণে আমি তোমাদের অনেকের সঙ্গে ভীষণ ক্লোজলি কাজ করি, সো আই হ্যাভ আ বায়াস আর মে হ্যাভ এ বায়াস, সেই জন্য আই ডোন্ট ভোট, জাস্ট সো ইউ নো, বাট আই ক্যান হেল্প ইউ। আমি ছাত্র বন্ধু, আমি পরীক্ষা দিন, আমি ছাত্র বন্ধুর মতো। ওকে, ঠিক আছে প্রবীর, চলে এসে 12টার সময় আমরা অ্যারেঞ্জ করে নেবো। হ্যাঁ 12টা আমাকে ফেরাটা রাজীবদা একটু দেখবেন, নতুবা আমার বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, অসুবিধা হবে না, ব্যবস্থা হবে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, তাড়াতাড়ি চলে এসো, 12টার সময় চলে এসো। আমরা 12টা আমি টাইমটা বেশি রাখছি। রাজীবদা টেকিট বিল্ডিং এ যাব। হ্যাঁ, টেকি বিল্ডিং এ। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড ফ্লোরে যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ঠিক Okay, আছে। all right. See you soon. See you soon. Bye. ওকে থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ জয়েনিং থ্যাংক ইউ হ্যাঁ, Okay, সময় তুমি যারা ছিলেন এবং Thank যারা you. জুমে কথা বলতে চান তাদের সঙ্গে একটুখানি কোঅর্ডিনেট করে রেডি রেখো, হ্যাঁ, আমার শিডিউলটা। ঠিক আছে অলরাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। বাই okay.